এরপর জুন আবারও তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু সিম কিছুই বুঝছিল না। জুন দেখে তার খুবই ঠান্ডা লাগছে, তাই সে তার জন্য কফি নিয়ে আসে এবং শিখিয়ে দেয় কিভাবে কফি খেতে হয়। হোটেলের কাট ইন এবং আউটের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ হয়। বিষয়টা সিমের কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়, তাই সে বারবার সেটা নিয়ে খেলতে থাকে। তাই বারবার হোটেলের লাইট অন অফ হতে থাকে। আর এদিকে জুন বাথরুমে গোসল করছিল, কিন্তু বারবার লাইট অন অফ হওয়ার কারণে তার খুবই বিরক্তকর লাগছিল। তার কাছ থেকে কাঠটি নিয়ে সে লাইটটা অন করে দেয় এবং জুনকে বলে, তোমাকে দেখে আমার অনেক মায়া হচ্ছিল, তাই আজ রাতের জন্য তোমাকে থাকতে দিয়েছি, আগামীকাল তুমি এখান থেকে চলে যাবে। এদিকে সেনজিনকে দেখানো হয়। সেনজিন বলে, জুন এবং তার সাথীরা আমাকে বোকা বানিয়ে অনেক টাকা নিয়ে গেল, এখন সবাই জেনে গিয়েছে, সবাই আমাকে নিয়ে হাসি মজা করছে, আর এই শহরে যে আমার একটি সুনাম ছিল তা আর কিছুই রইল না, আমার নামটা খারাপ করে দিল। এই শুনে তার বোকা অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাম, আপনি আপনার নামটা বদলে ফেলুন, তাহলেই তো সবকিছু ঠিক হয়ে যাবে। এই শুনে সেনজিন প্রচণ্ড রেগে যায়, আর যেভাবেই হোক তাদেরকে খুঁজে বের করো, সবার প্রথমে জুনকে আমার সামনে নিয়ে আসো। তখন সিম ল্যাপটপে মুভি দেখছিল। সিম ল্যাপটপটি দেখে অবাক হয়ে যায়। এদিকে অদ্ভুত বাক্স, এর মধ্যে মানুষ দেখা যাচ্ছে এবং তারা কথা বলছে। এই জিনিসটা সিমের কাছে খুবই অবাক মনে হয়, তাই সে ল্যাপটপটি কেড়ে নিয়ে দেখতে থাকে এবং সে মানুষের আচার আচরণ সম্পর্কে বুঝতে শুরু করে। মুভিতে ইমোশনাল সিন দেখে কান্নাকাটি করতে থাকে এবং ফানি সিন দেখে হেসে লুটিয়ে পড়ে। মুভি দেখে মানুষের কথা বলার ধরন এবং মারপিট করাও শিখতে থাকে। এরপর সমুদ্রের সিন দেখে সত্যি ইমোশনাল হয়ে যায়, সে সমুদ্রে ফিরে যেতে চায়। সকালবেলা জুন ঘুম থেকে উঠে দেখে সিম সারা রাত জেগে মুভি দেখেছে। ঘুমে তার চোখ ভেঙে আসে, এ দেখে জুন তাকে বকাবাজি করে, রাতের বেলা ঠিক মতো ঘুমানো উচিত, তা নাহলে এমনটাই হবে। তখন পার্ক তাকে ফোন করে বলে, সেনজিন তোমার মোবাইল ট্র্যাক করে ফেলেছে এবং তোমার লোকেশনও জেনে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই তোমাকে ধরার জন্য চলে আসবে, তাই এখনই পালিয়ে যাও। এই শুনে জুন তার ব্যাগপত্র গুছিয়ে পালাতে থাকে। যাওয়ার আগে সিনকে বলে, তোমার নাম ঠিকানা মনে করার চেষ্টা করো, প্রয়োজন হলে পুলিশের সহযোগিতা নিতে পারো। এই বলে সে চলে যায়। সিম চুপচাপ সেখানে বসে থাকে। দেখা যায় সেনজিনের গুন্ডারা তাকে ধরার জন্য হোটেলের সামনে চলে এসেছে। তাদের দেখতে পেয়ে জুন আবারও হোটেলে চলে আসে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে শান্ত হয়ে বসে আইডিয়া খুঁজতে থাকে। হোটেলের ঘড়ি এবং ফায়ার ওয়েস্টিং মেশিন দেখে তার মাথায় একটি আইডিয়া চলে আসে। এরপর গুন্ডারা যখন দরজা ভেঙে ভিতরে চলে আসে, তখন দেখতে পায় জুন একটি টাইম বোম লাগিয়ে রেখেছে। এই দেখে সবাই ভয়ে মাটিতে শুয়ে পড়ে, কিন্তু ঘড়ির সময় শেষ হয়ে যাওয়ার পরেও বোম আর ব্লাস্ট হয় না। তারা বুঝতে পারে জুন তাদেরকে বোকা বানিয়ে পালিয়েছে এবং ব্যালকনি দিয়ে পালিয়ে গিয়েছে। পরবর্তী সিনে দেখা যায় গুন্ডারা জুন এবং সিমকে তাড়া করছে। সিম প্রথমে একজনকে অনেক দূরে ছুঁড়ে মারে এবং এক লাথিতে 4 জনকে কাত করে ফেলে। এই সব কিছুই জুন দেখতে পায়নি। সে তাকে নিয়ে সাইকেল করে পালাতে থাকে। প্রথমবারের মতো সাইকেলে চড়ে সিমের খুবই আনন্দিত হয়। সে একটি ফোন নিয়ে জুনের পকেটে দিয়ে দেয়। কিছু দূর আসার পর গুন্ডারা তাদেরকে 4 দিক থেকে ঘিরে ফেলে। জুন 2 জন গুন্ডার সাথে ফাইট করতে থাকে। ওইদিকে সিমের মার খেয়ে গুন্ডারা দূরে ছিটকে পড়ে। গত রাতে সে ল্যাপটপে ব্রুসলির মুভি দেখে এরকম ফাইট শিখেছে। এরপর গুন্ডাদের বস এসে জুনকে গান পয়েন্ট করে। জুন লাইটারটির সাহায্যে তাকে হিপনোটাইজ করতে চায়, কিন্তু জুন কিছুতেই বসকে হিপনোটাইজ করতে পারছিল না। জুন বলে, এই নিয়ে দ্বিতীয়বার আমি ব্যর্থ হয়েছি, আপনার মাইন্ড কন্ট্রোল অনেক স্ট্রং, এর জন্য আপনি তাদের বস। সে বলে, বেশি কথা না বলে আমার সাথে চলো। এই বলে সে গাড়িতে করে জুনকে নিয়ে যায়। জুন সিমকে ইশারা করে বলে পালিয়ে যেতে। সিম একটি সাইকেল নিয়ে তাদেরকে পিছু করতে থাকে। তখন বস ড্রাইভারকে বলে, মেয়েটির সাইকেলের স্পিড তোমার গাড়ির স্পিডের থেকে অনেক বেশি, তোমাকে গাড়ি চালানো কে শিখিয়েছে? তখনই ড্রাইভারকে মারতে থাকে। সিম সাইকেল নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় এবং জুন গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। গাড়ি থেকে বেরিয়েই সিম সাইকেলে করে পালিয়ে যায়। এরপর গুন্ডারা পিছু করে একটি গোলক দাদার মতো জায়গার সামনে চলে আসে। তাদেরকে দেখতে পেয়ে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। ওইদিকে জুন একা একা বলতে থাকে, আমার ফাইটিং ইনস্টিংক্ট এত ভালো, আগে জানতাম না তো, গুন্ডাদের একাই মেরে কাট করে দিয়েছি। এই বলে পিছনে তাকিয়ে সিমকে দেখতে পায় না। মনে মনে বলে, পাগল মেয়েটাকে হয়তো গুন্ডারা ধরে ফেলেছে। তখনই সিম তার সামনে চলে আসে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সিম তার হাত ধরে গোলক দাদার বাইরে নিয়ে আসে। এতে জুন প্রচন্ড খুশি হয়। এতে জুন খুশি হয়ে তার চুলে আটকে থাকা পাতাগুলো ছাড়িয়ে দেয়।
সিম প্রচণ্ড খুশি হয় এবং তারপর তারা একটি নিরাপদ জায়গায় চলে আসে। সিম আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিয়ে যাচ্ছিল। টাকা না দেওয়ার কারণে দোকানদার তাকে ধরে ফেলে। জুন এসে তাকে ছাড়িয়ে নেয়। জুন লক্ষ্য করে তার পকেটে কোনো টাকাই নেই। এখন ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উঠাতে গেলে গুন্ডারা আবারও তাকে ট্র্যাক করে ধরে ফেলতে পারে। তাই সে পার্ককে ফোন করে তার কাছ থেকে জানতে পারে এই এলাকায় থামস নামক পুরনো এক পার্টনার, সে তাদের মতোই মানুষদের সাথে প্রতারণা করে থাকে। থামাসের কাছে গিয়ে কয়েকদিনের জন্য পালিয়ে থাকতে পারবে। তাই সে থামাসের কাছে আসে। থামাস সিমের বিষয়ে জিজ্ঞাসা করে। জুন বলে, এই মেয়েটি হচ্ছে আমার স্ত্রী। অ্যাক্সিডেন্টের কারণে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং তারপর থেকে কথা বলতে পারে না। এই শুনে সবাই আফসোস করে। ঠিক তখনই সিম কথা বলতে শুরু করে দেয়। এতে সবাই অবাক হয়ে যায়। জুন তাকে বাইরে নিয়ে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি এই কয়দিন কথা বলনি কেন? সিম জানায় সে আসলে কথা বলতে পারতো না। গতকাল রাতেই ওই বক্স থেকে কথা বলতে শিখেছে। সে জুনকে বলে, তোমার চোখগুলো সুন্দর আর মায়াবী, যে কেউ প্রেমে পড়ে যাবে। এই শুনে জুন লজ্জা পায় এবং বলে, ছোটবেলা অনেক বেশি কিউট ছিল, এত বেশি কিউট ছিল সবাই তাকে দেখেই চুমু খেতে চাইতো, এই জন্য বাড়ি থেকে বের হতো না। সে আরো জিজ্ঞাসা করে, স্ত্রীর মানে কি? জুন বলে, স্ত্রীর মানে হচ্ছে বন্ধু। এরপর থামাস তাদেরকে ডেকে বলে, এখানে কয়েকদিনের জন্য থাকতে হলে চার্চের সবাইকে একটি ইমোশনাল গান গেয়ে শোনাতে হবে, যেটা শুনে সবাই ইমোশনাল হয়ে যাবে এবং আমার কথা মতো তোমাদের কয়েকদিনের জন্য থাকতে দেবে। এই প্ল্যান অনুযায়ী জুন একটি ইমোশনাল গান গেয়ে শোনায়, যা শুনে সিম সহ সবাই ইমোশনাল হয়ে যায় এবং তাদের প্ল্যান সাকসেসফুল হয়। গত রাত্রে সিম জুনকে বলে, তুমি গানের ভিতরে ভালোবাসার কথা বললে, ভালোবাসা মানে কি? তখন জুন তাকে বিষয়টা বুঝিয়ে ফেলে। সিম বলে, আমিও তোমাকে ভালোবাসি। এই শুনে জুন আবারও লজ্জা পেয়ে যায়। এরপর তার ডিনার করতে আসে। জুন তাকে তার বাবা মা ও তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে তার কোনো পরিবার নেই। তার কথাবার্তা শুনে জুন বলে, সত্যি তুমি পাগল, কারণ প্রত্যেকটা মানুষের পরিবার থাকে, আর এইভাবে আমার সাথে থাকাটা মোটেও উচিত নয়, কারণ আমি একজন প্রতারক। প্রতারক মানে হচ্ছে খারাপ মানুষ। তখন সিম বলে, তুমি চাইলে আমাকে শপিং মলে একা ফেলে যেতে পারতে, কিন্তু তুমি এটা করনি। তুমি অনেক ভালো একজন মানুষ। এই শুনে জুনের অনুশোচনা হয়, কারণ সে সিমের মতো একটা ইনোসেন্ট মেয়ের কাছ থেকে ব্রেসলেটটি চুরি করাটা তার উচিত হয়নি। তাই সিম যখন ঘুমিয়ে পড়ে, সে তার ব্রেসলেটটি তাকে পরিয়ে দেয় আর বলে, জীবন অনেক চুরি করেছি, কিন্তু এই প্রথম কারো জিনিস তাকে ফিরিয়ে দিলাম, আর তোমাকে কথা দিলাম তোমার স্মৃতি ফিরে না আসা পর্যন্ত তোমাকে আগলে রাখবো। ওইদিকে গুন্ডাদের বস সে লাইট হাউস সম্পর্কে জানতে পারে। এদিকে দেখা যায় জুন সিমকে নিয়ে ওই লাইট হাউসে এসেছে। তখন আমরা জানতে পারি ছোটবেলায় জুন প্রায় সময় তার মায়ের সাথে এখানে আসতো। একদিন তার মা এখান থেকেই চলে যায়। যাওয়ার আগে তার মা তাকে বিদায় জানায়নি। এই ছিল তার একমাত্র অনুশোচনা। তখন সিম তাকে বলে, এই পাথরের গায়ে কিছু লেখা রয়েছে। জুন দেখে পাথরের উপর লেখা রয়েছে, গুড বাই, আই লাভ ইউ। সিম বলে, আই লাভ ইউ মানে হচ্ছে হারিয়ে যাওয়া, তাই না? জুন শুনে হাসতে থাকে। এরপর তারা চলে আসার সময় দেখে গুন্ডারা চলে এসেছে। তারা দৌড়ে পালিয়ে যায়। গুন্ডারাও তাদের পিছু করতে থাকে। তাদেরকে পিছু করতে করতে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। জুন তাদেরকে বলে, এই মেয়েটিকে ছেড়ে দাও, এর সাথে তোমাদের কোনো যোগসূত্র নেই। এই বলে তাকে চলে যেতে বল। সিম বলে, তুমি বলেছিলে না আমি তোমার স্ত্রী, আমি তোমাকে ছেড়ে যাব না। এই বলে সে জুনকে ইশারা করে সমুদ্রে ঝাঁপ দেয়। জুন বলে, সমুদ্রে ডুবে মরার চেয়ে এদের গুলি খেয়ে মরা অনেক ভালো। এরপর গুন্ডারা গুলি করতে যাবে, তখন সিম তাকে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। গভীর সমুদ্রে জুন চোখ খুলে বুঝতে পারে মেয়েটি হচ্ছে আসলে জলপরি। এই দেখে সে হতবাক হয়ে যায়। তখন সিম কিস করার মাধ্যমে জুনের ব্রেন থেকে তার অস্তিত্ব মুছে দেয়, অর্থাৎ জুন পরিপূর্ণভাবে সিমকে ভুলে যাবে। এরপর সিম তাকে নিয়ে সাগরের পাড়ে নিয়ে আসে। আমরা বুঝতে পারি সিম তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তার ভালোবাসার স্মৃতি হিসাবে এই ব্রেসলেটটি উপহার দিয়ে যায় এবং বলে, যখন তোমার অনেক বেশি মনে পড়বে তখন তোমাকে দেখার জন্য আমি আবারও চলে আসব। এই বলে সে সমুদ্রের তলে চলে যায়। আর এরই সাথে আমাদের দ্বিতীয় এপিসোডটিও শেষ হয়ে যায়। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।